পারিশ্রমিক ইস্যুতে জটিলতা তো কাটেনি, বরং তা আরও বেড়েছে। দুর্বার রাজশাহীর ২৬ জানুয়ারি দেওয়া চেক বাউন্স করেছে। রবিবার রংপুরের বিপক্ষে ম্যাচের আড়াই ঘন্টা আগে ক্রিকেটারদের দ্বিতীয় কিস্তির ২৫% পারিশ্রমিকের চেক দিয়েছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক। ম্যাচ বর্জনের কঠোর অবস্থান থেকে সরে এসে ম্যাচ খেলতে নেমেছিল দেশি ক্রিকেটাররা। তবে মঙ্গলবার সেই চেক বাউন্স করায় প্রতিশ্রুত পারিশ্রমিক পায়নি তাসকিন বিজয়রা। বিকালের মধ্যে পারিশ্রমিক পরিশোধের নতুন আশ্বাস দিয়েছেন রাজশাহীর কর্ণধার শফিক রহমান। এদিকে বিপিএলের বিতর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আজ আলোচনায় বসবে বিসিবি। এই মুহূর্তে বনানীতে রাজশাহীর টিম হোটেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে আজকেও কিন্তু সেই যে চেক বাউন্সের বিষয়টা চলছে এবং বিকেলের মধ্যে প্রতিশ্রুত টাকা দেওয়ার কথা। তো আপনার ক্রিকেটারদের সাথে কথা হয়েছে কিনা বা তাদের কর্ণধারের সাথে কথা হয়েছে কিনা, পরবর্তী আপডেট একটু দর্শকদের জানাবেন। মৃদুল, বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে কথা হয়েছে। তারা যেটা বলছেন যে একেবারে অনিশ্চিত একটা সময় পার করছেন, কারণ গতকাল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চেক তারা জমা দিয়েছেন ব্যাংকে, সেটি আজকে তারা টাকা তুলতে পারবেন, কিন্তু সকাল থেকে কয়েকজন ক্রিকেটার ব্যাংকে গিয়েও আসলে টাকা তুলতে পারেননি, চেক বাউন্স হয়েছে। এবং তারপরে আবার নতুন একটা অজুহাত দাঁড় করানো হয়েছে যে গতকাল দুপুর 2টার আগে যেসব চেক জমা দেওয়া হয়েছিল সেই চেকের বিপরীতে টাকা তোলা যায়নি, কারণ তখন রাজশাহীর যে মালিক তার অ্যাকাউন্টে টাকা ছিল না। তাদেরকে বলা হয়েছে যে আজকে বিকেলের মধ্যেই, যেহেতু গতকাল তাদের দাবি অনুযায়ী যে বিকেলে টাকা জমা দেওয়া হয়েছে রাজশাহীর মালিকের অ্যাকাউন্টে, এখন আজকে বিকেলের মধ্যেই তারা টাকা তুলতে পারবেন এমন একটা আশ্বাস কিন্তু ক্রিকেটারদেরকে দেওয়া হচ্ছে। তবে ক্রিকেটাররা আশ্বস্ত হতে পারছেন না কোনোভাবেই, কারণ এই ফ্র্যাঞ্চাইজির যে গত কয়েকদিন থেকে যে ধরনের নাটক এবং একের পর এক যে প্রতিশ্রুতি ভঙ্গ করা, সেখান থেকে ক্রিকেটাররা মনে করছেন যে এই মুহূর্তে বিসিবির কাছে তাদের বলা ছাড়া আসলে তার কোনো উপায় নেই, এবং বিসিবি যদি তাদের দায়িত্ব নেয়, এবং সেই আশ্বাস থেকেই কিন্তু তারা এখনও পর্যন্ত মুখ খুলছেন না। এখন বিসিবির সঙ্গে যে মিটিং শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই মিটিংয়ে হয়তো আমরা দেখতে পাবো যে রাজশাহীর ব্যাপারে বিসিবির সিদ্ধান্ত। আমরা যতটুকু শুনতে পাচ্ছি, রাজশাহীর যে মালিকানা সেটা বিসিবি নিজেরাই দায়িত্ব নিয়ে নিতে পারে, যার কারণে আসলে ক্রিকেটাররা যাতে সব টাকা পায়। মৃদুল।